এইবার 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 গেল না এইবারই এ আপা চন্দ্রাপা রেজাউল ফরাজি আদেশ করছেন 12 মাসের গানটা গাওয়ার জন্য। সে আপনার লাইফে আছে মাদের উপর বসে। আচ্ছা ওই আইতে যদি প্যারা বন্ধু ধন্যবাদ। অত্যন্ত ভালো মানের গান আমাদেরকে উপহার দিলেন। আমার মামা সিরাজ মাতবর সাহেব আসছেন, দরবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের শিল্পীরা গান গাইতেছে, নরসিংদী থেকে ফোন করছে যে আজকে এত সুন্দর গান হইতেছে, বড় বড় শিল্পী আনলেন, আগে দাওয়াত দিলেন না, তো আমরাও গান শুনতে যাইতাম। তো নরসিংদী থেকে হাজী খলিলুর রহমান মাঝি সাহেব ফোন দিয়েছিল তার কাজের সাইড থেকে। বৈশা বৈশা লাইভে গান দেখতেছে। এখনো যদি লাইভে থাকতে থাকেন তো দরবারের পক্ষ থেকে হাজী খলিল মাঝি সাহেবকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আবার শ্রদ্ধেয় মামা জনাব সিরাজ মাতবর সাহেব কুতুবপুর, উনি অত্যন্ত বাউল ভক্ত। আমাদের এলাকায় গান হইলে মামাকে সর্বসময়ের জন্য পাই, এটাই হয়তো থাকবে। আমরা একসময় মামার নাম নেব যে বাবা আজকে বয়স হয়ে গেছে, আসতে পারে না, তো দোয়া করি বাবা আরো অনেকদিন সুস্থ মাঝে আসতে পারে। তিনি 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে সবরচন্দ্র দরবারের পক্ষ থেকে জনাব সেকান্দার মাঝি, ওই দরবারের অন্যতম ভক্ত সেকান্দার মাঝি সাহেব 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব রোকন চৌকদার আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। এই যে আজকে যেখানে গান করতেছি এই প্রোপাইটার বাড়ি যিনি জনাব শ্রদ্ধেয় মামা জনাব জলিল তালুকদার, ওনারা অনেক ত্যাগ প্রতীক্ষা সহ্য করে। আসলে যেটা না বললেই নয়, এই দরবার শরীফের যত যাই ঝামেলা, যত কষ্ট, যা কিছু আছে এই তালুকদার বাড়িতে। ওনাদের বাড়ির ঘর ওয়াশরুম হইতে শুরু করে সমস্ত কিছু এই দরবারের লোকজন ব্যবহার করে। কোনোদিন আজ পর্যন্ত শুনি নাই এই তালুকদার বাড়ির থেকে মহিলা অথবা পুরুষ কেউ কোনো রাগ হয়েছে বা ঘোষা করছে বা এমন কিছু বলছে। তো দরবারের পক্ষ থেকে তালুকদার পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সেই মামা জলিল তালুকদার সাহেব 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব ইউসুফ বিরধা জয়পুরের ভক্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। উভয় শিল্পীকে টাকা দিয়ে আনন্দিত করতেছেন। জনাব হারুন মাতবর তার জ্যেষ্ঠ পুত্র সুরজ মাতবর সেই দরবারের পক্ষ থেকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব হাবিবুর রহমান তালুকদার আর 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমার ফোনে চার্জ নাই, একজন দিয়ে গেছে, রেখে দাও তাইলে দিয়ে দিই। ইসুফ ভাই, ইসুফ ভাই, দুলা ভাই, বিলা ভাই, আরে বিলা ভাই,
গান কোনো একদিন আমায় তুমি খুঁজবে। বেহালাটা কমাই দেন, নয়েজ করে বেহালা। এই মিউজিক গানে শহীদ ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। ইউসুফ ভাই জৈনপুরি বাবাজানের ভক্ত, আরো আমাকে 500 টাকা দিয়েছেন। সেই সঙ্গে আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। জালিয়া বেগম গাইবো আমি একটা গান আছে আমাকে অনুরোধের, সেটা দরবারি গান। আর এখানে অনেক তরিকাপন্থী লোক, আমি সেদিকে লক্ষ্য করে সেই গানটি রাখছি। তারপরে যে অনুরোধের গানটি আছে সেই গানটি আমি গাইবো। আমার বাবাজি ইউনুস মিয়া বসে আছেন, তার লেখা গানটা আমাকে গাইতে হবে। আস্তে আস্তে করে আমি গাইছি ইনশাআল্লাহ। ভাজনে করিনি চাঁদরে
গানটার পরে আপনার গানটা। একটি গান অনুরোধের হৃদয় ভাই বলছেন, যাদের বাড়িতে এসেছি আমি সেদিকে লক্ষ্য রেখে সেই গানটি রাখছি। তারপরে ইনুস বাজান বসে আছে, আমি গানটি রাখার চেষ্টা করব। সুখ হইল না
কত আপা? এই গানটি যিনি অনুরোধ করেছেন তিনি একজন প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী স্বপন লেংটা ভাই, স্বপন মিথ্যা ভাই। মোবাইলের মাধ্যমে লাইভে গান দেখলেন, সঙ্গে 1000 টাকা আমাকে দিয়েছেন। ভাইয়ের প্রতি সালাম রাখছি। করিম শাহ বাবার ভক্ত নূরজাহান মাজননী 100 টাকা দিয়েছেন। স্বপন মিথ্যার শাশুড়ি সেই মাজননী আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। এখন যে গানটি গাইব চমৎকার লেখনীয় গান, যদিও আমি তার লেখা যত সুন্দর তত সুন্দর করে আমি গাইতে পারি না, তারপরেও তিনি আমাকে দেন। সব শিল্পীকেই তিনি গান দেন, তবে তাদের সুর করেই গাইতে হয়। তো সেদিকে লক্ষ্য করে বাবাজি ইউনুস মিয়া একটি গান আমাকে দিয়েছেন, তার করিম শাহর নামে উৎসর্গ করে তার লেখা। আমি সেদিকে লক্ষ্য করে এই বিচ্ছেদ গানটি আমি গাইছি।
চেষ্টা করেছি দ্রুতির লেখা গানটা, সুন্দর গান লেখছে, শুনেই তো বুঝছেন গানটা ভালো লাগছে না? সুন্দর গান লেখছে। আসলে উনি যদি এই গানগুলা রেকর্ড করাইয়া রাখতো, উনার কিন্তু লেখনীয় একটা মার্কেট হইতো। আসলে উনি গ্রামের মধ্যে পড়ে আছে, তাই ওনার গানগুলো এভাবে রেকর্ড করা হয় নাই, বিধায় গানগুলা ফুটে নাই, কিন্তু ওনার লেখা খুব ভালো। আমি তার লেখা গানটি গাইলাম। বাবা জিনুস মিয়া আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ। এরশাদ মাতবর দ্রুতি 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। তো সরণ্য এগুলো কি বান্ধব না কেসে রাত্রি গান এই গানটা হয় না। করাস রে গান। আরে ভাইরা বাজাও। রাজা ভাই বসে আছেন, বাজান 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 ভাই কি বাজান বেটা ভাই? এটা একটি গান গাইতে আমাকে অনুরোধ করেছেন। বাজান না ভাই, গানটি যদিও একটু হালকা বিচ্ছে, তবে এই গানটি যেহেতু অনুরোধ করেছেন, আমি গানটি রাখার চেষ্টা করছি। পরের আসরে আমার মায়ের আমার মুখে ময়নার গানটি শুনতে চেয়েছেন, আমি মায়েদের অনুরোধ রাখবো। যেহেতু রাজা ভাই, রেজাউল ভাই ফোনে শুনবে, আরো অনেকে সামনে বলতেছে শুনে যাব, আমি তাদের জন্য গানটি রাখছি। তারপরে আমার শহীদ ভাইয়া বললেন গাওয়ার জন্য, অনুরোধ রক্ষা করবার জন্য গানটি আমি রাখতেছি। আইতো যদি করিম সমান দুঃখ হইতো না আমার, আইতো যদি প্রাণের করিম সমান দুঃখ হইতো না, আইলো না আইলো না আইলো না রে আইলো না,
গেল আইল রে আষাঢ় উষা ঘরে যাই ভাদ্র মাস চলিয়া গেল আইল রে আশ্বিন উষা ঘরে যাইয়া দেখি গাই হয়েছে কাঁধে আমার গাই ভিয়াইল দুধ হইল মাখন আরো সাদা কত মানুষ খাইয়া গেল পাঙ্গ খাইল না আমার গাই ভিয়াইল দুধ হইল মাখন আরো সাদা
চাঁদের পাক দরবার শরীফ থেকে রাজা ভাই আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আরো জৈনপুরি বাবাজানের ভক্ত ইউসুফ মিঠা ভাই, তিনি আমাকে অনেকগুলি টাকা 50 টাকা নোট ছিটিয়ে দিয়েছেন, অগণিত টাকা, 100 টাকা 50 টাকা অগণিত টাকা দিয়েছেন, জানি না কয় হাজার হবে। তারপর আমি সালাম রাখি আমার শহীদ ভাই গানের মধ্য দিয়ে, তিনিও আমাকে 2000 টাকা ছিটিয়ে দিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখছি। সকলের প্রতি আপনাদের সালাম শ্রদ্ধা। আমার আজকে আমার বোন অনেকগুলি টাকা আমাকে দিয়েছে, সাথী বৈদেশী, আমার গানের মধ্যে ফুলের মালা সঙ্গে 100 করে 500 টাকা দিয়েছে আমার বোন আমাকে, তার প্রতি আমার ভালোবাসা রইল। ধন্যবাদ। কফি হাউজের সে ফাউল বাসা বলবা তো বার করে দিতে আইসাই যদি পাহিতে গো তাহারে ও বান্ধব রে, ও ডোলিয়ালা ভাই, ওইটা খোলাও ভাই, ওইটা দুয়ারিটা দেন। रैकेट गीत गा गान में चल रहे हैं, यही गान है। अरे बाप रे না ভাই খবর নাই আমি এবার গান শেষ। গাইব পাউডার কঠিন গান हम तेरी
যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে মাফ করবেন, অনেকের জিকির আছে। আমি গানে চলে যাচ্ছি। তোমার কি নাম